গ্রিটিংস এভরিওয়ান। আজকে আমরা এইচএসসি ম্যাথ প্রথম পত্রের অতি গুরুত্বপূর্ণ এক অধ্যায়, যেটা সরলরেখা নামে পরিচিত, ওই অধ্যায়টির বিস্তারিত আলোচনা শুরু করতে যাচ্ছি। সাধারণত আমি দুইটা বই রেফারেন্স হিসেবে রাখবো, সেটা হচ্ছে অসীম কুমার সাহা স্যারের বুক এবং কেতাব স্যারের বুক, এবং দুইটি খুবই অসাধারণ দুইটি বই। ম্যাথের বিস্তারিত আলোচনা করা হয় এবং এখানকার এক্সাম্পলগুলোকে আমরা ডিকোড করব, অর্থাৎ আমরা এক্সাম্পলগুলোকে করিয়ে দিব একদম সম্পূর্ণ রূপে। ওকে, সো এই অধ্যায়ের বিস্তারিত যে প্লেলিস্টটা, ওটা যখন আমাদের শেষ হবে লেকচারটা, তখন একসাথে সব কিছু একত্রিত থাকবে। আচ্ছা, এখন আসি আমাদের সরলরেখা জিনিসটা কি বা কিভাবে কি হচ্ছে সেগুলো সম্পর্কে একটু আমরা জানবো। প্রথমে আসি টাইপ। সরলরেখা সম্পর্কে জানার আগে আমাকে আগে জানতে হবে স্থানাঙ্ক পদ্ধতি। স্থানাঙ্ক পদ্ধতি স্থানাঙ্ক পদ্ধতি জিনিসটা কি? সাধারণত আমি এটাকে বলে থাকি কোনো কিছুর পজিশন, কোনো কিছুর অ্যাকচুয়াল পজিশন ফাইন্ড আউট করার জন্য, ঠিক আছে, মানে বের করার জন্য ব্যবহৃত। এখন জিনিসটা কীরকম? ধরে নাও আমার এখানে একটা অবজেক্ট আছে, ধরে নিলাম সেটা হচ্ছে পি। এখন পিটা কোথায় আছে আমি বলতে পারতেছি না, বাট আমি যদি বলি এখানে এক জায়গায় মূল বিন্দু রয়েছে, বা আমি একটা নির্দিষ্ট বিন্দু বলে দিলাম যে ও থেকে তুমি 4 একক যাও গেলা, ওখান থেকে তুমি আবার উল্লম্ব বরাবর 3 একক যাও। তার মানে কি? তাহলে তুমি কোনো একটা বস্তুর সাপেক্ষে বা অবস্থানের সাপেক্ষে তুমি ওই পি বিন্দুর অবস্থানটা তুমি ব্যাখ্যা করতে পারছো। স্থানাঙ্ক পদ্ধতি এটাই করে, অর্থাৎ কোনো একটা বস্তুর অবস্থানটা নির্ণয় করতে সাহায্য করবে। আচ্ছা, এরপর আসি আমরা স্থানাঙ্ক পদ্ধতি কয় প্রকার। জেনারেলি আমরা 2 প্রকার হিসেবে পড়াশোনা করব এখানে। নাম্বার 1, একটা হচ্ছে কার্তেশীয় পদ্ধতি, যেটাকে কার্তেশিয়ান বলা হয়, কার্তেশিয়ান মেথড। জেনারেলি যদি সম্ভব হয়, আমরা যারা বাংলা ভার্সনে আছি একটু কষ্ট করে এগুলার ইংলিশ নামগুলা একটু পড়ে ফেলবেন। কেন পড়ে ফেলবেন? এটাতে কি খুব বেশি লস হয় যদি পড়ে ফেলি? আসলে হয় না। এটাতে আমাদের একটু নলেজটা বাড়তে থাকবে। যখন আমরা হায়ার স্টাডিগুলোতে যাই, তখন দেখা যায় হচ্ছে কি, হঠাৎ করে বাংলা ভাষার স্টুডেন্টগুলো একটু কষ্ট পড়ে যায় ইভেনচুয়ালি সিম্পল কিছু ব্যাপার, যেমন লম্ব। যখন হায়ার স্টাডিতে যাওয়া হবে, তখন লম্বকে বলা হবে পারপেন্ডিকুলার। হ্যাঁ, পারপেন্ডিকুলার। এখন মনে করেন হচ্ছে এই ওয়ার্ডগুলা প্রথম 4 থেকে 5 মাস লেগে যায় ওয়ার্ডগুলোকে ডিকোড করতে। সো এখন থেকে হালকা পাতলা যদি একটু জাস্ট এই ওয়ার্ডগুলো একটু পড়ে ফেলা যায়, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে থাকবে বা সায়েন্স লাইনে থাকবেন, ব্যাকগ্রাউন্ডে থাকবেন, তাদের জন্য একটু ইজি হবে। ওকে, সো আসি এবার কার্তেশিয়ান মেথড জিনিসটা কি। কার্তেশিয়ান মেথড 2 প্রকার আবার। একটা হচ্ছে দ্বিমাত্রিক, যেটাকে বলা হয় হচ্ছে 2D সিস্টেমটা প্রকাশ করা হয় x, y দিয়ে, যেখানে xকে বলা হয় হচ্ছে ভুজ, yকে বলা হয় কোটি। সো এখন আসি আমি যদি এটা আমাদের চিরচেনা একটা লাইন, যেখানে এটাকে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম বলা হয়। জেনারেলি নেগেটিভ সাইডগুলোতে প্রাইম হিসেবে বিবেচিত হয়। এগুলো আমাদের সেই ক্লাস 7-এ আমাদেরকে বলে দেওয়ার কথা বা জেনে আসার কথা, তারপর আমি বললাম। আচ্ছা, রেখাংশের জন্য বা রেখার জন্য তীরচিহ্ন দেওয়া অত্যাধিক জরুরি ব্যাপার। ওকে, সো এখন আমি বললাম হচ্ছে আমাদের পি একটা বিন্দু এক্স, ওয়াই, বা আমি বললাম 2, 3 ইকুইভ্যালেন্ট চিহ্ন দিয়ে। এর মানে হচ্ছে পি বিন্দুটা এক্স অক্ষ বরাবর 2 যাবে, ওয়াই অক্ষ বরাবর 3 যাবে।
তাহলে আমি আমার ওই কাঙ্ক্ষিত পি বিন্দুটাকে পাবো। এটা একটা গেল 2D, যেখানে দুইটা মাত্রা নিয়ে আলোচিত হয়। ওকে, 2 নাম্বার হচ্ছে 3D অথবা ত্রিমাত্রিক। যদিও আমাদের এইচএসসি লেভেলে ত্রিমাত্রিক নিয়ে শুধু ভেক্টরেই কিছু আলোচনা করা হয়, বাট স্থানাঙ্ক জ্যামিতিতে 3D নিয়ে তেমন কোনো আলোচনা করা হয় না, তারপর আমরা একটু জেনে রাখি। সো 3D জিনিসটা কীরকম? 3D হচ্ছে যেখানে আমাদের স্থানাঙ্ক হিসেবে তিনটা জিনিসকে প্রকাশ করা হবে, এক্স ওয়াই জেড। অর্থাৎ আমাদের যে বাস্তব চোখের যা দেখি সবই 3D। সেটা কীরকম? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। অর্থাৎ যেখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই তিনটা নিয়েই হচ্ছে কি আমাদের 3D হয়। এবার আসি, আমি যদি কোনো একটা বিন্দু পিকে চিন্তা করি, তাহলে ওর অ্যাকচুয়ালি এখানে তিনটা পজিশন থাকবে। অর্থাৎ ওকে ফাইন্ড আউট করার জন্য ও থেকে এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব নিতে হবে, ওয়াই অক্ষ বরাবর একটা দূরত্ব নিতে হবে, আবার জেড অক্ষ বরাবর একটা দূরত্ব নিতে হবে। স্বাভাবিক, একটা মনে করেন হচ্ছে একটা মাছি উঠছে, রুমের মধ্যে একটা মাছি উঠছে, তাহলে ওই মাছিটা কোন একটা জায়গায় বসলো, তাহলে ওর অবস্থান কিন্তু বের করার জন্য আপনি যদি আপনার টেবিলটাকে চিন্তা করেন, তাহলে আপনি কি করবেন? টেবিলটার একটা নির্দিষ্ট উচ্চতা আছে, উচ্চতায় উঠবেন, উঠে আবার ওখান থেকে এতটুকু যাবেন, গিয়ে আবার এতটুকু যাবেন। অর্থাৎ টোটাল মিলে আমার এখানে কি হচ্ছে? তিনটা অক্ষ বিবেচিত হচ্ছে, সহজ কথায়। সো এভাবে আমরা জেনারেলি কি করি? 3Dটাকে ডিফাইন করে থাকি। আচ্ছা, ওকে, এরপর আসি, আমাদের একটা শব্দ থাকে, যে শব্দটাকে বলা হয় হচ্ছে ক্রোমোজোর। ক্রোমোজোর অ্যাকচুয়ালি 2D এর একটা অংশ। এটা হচ্ছে এক্স কমা ওয়াইকে বলা হয়। এক্স কমা ওয়াই এটা একত্রিত থাকে, এটাকে সেজন্য বলা হয় ক্রোমোজোর। ওকে, আচ্ছা, আমরা আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে কোনটা পজিটিভ নেগেটিভ। এদিকে আমরা জানি, এদিকে হচ্ছে এক্স পজিটিভ, ওয়াইও পজিটিভ। এদিকে হচ্ছে এক্স নেগেটিভ এবং ওয়াই হচ্ছে পজিটিভ। এদিকে হচ্ছে এক্স নেগেটিভ, ওয়াইও নেগেটিভ। এদিকে এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ। এখন অনেকে হয়তো বলতে পারেন, স্যার প্লাস প্লাস মাইনাস প্লাস আর কেমন জানি বুঝতেছি না। এবার আমি একটা জিনিস বলে রাখি, ক্রোমোজোর প্রকাশ করা হচ্ছে এই কারণে, শুরুর ক্রোমোজোরের প্রথম যেটা থাকে সেটাকেই বলা হয় হচ্ছে ভুজ, পরবর্তী ভুক্তিটাকে বলা হয় হচ্ছে কোটি। অর্থাৎ আমি যদি 2,3 বলি, সব সময় এই 2 প্রকাশ করবে এক্সকে, এই 3 প্রকাশ করবে ওয়াইকে। আমি যদি -3,2 বলি, সব সময় এই -3 প্রকাশ করবে এক্সকে অর্থাৎ ভুজকে, এবং এই 2 প্রকাশ করবে হচ্ছে কাকে? ওয়াইকে অর্থাৎ কোটিকে। ওকে, এরপর আসি, তাহলে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক পড়লাম। কার্তেশীয় স্থানাঙ্ক জেনারেলি দুইটা, 2D এবং 3D। হায়ার ডাইমেনশন হইতে পারে, ওগুলা নিয়ে আমরা আলোচনা করব না, ওগুলো আমাদের দরকার নেই এখন। ওকে, এখন আসি আমাদের টাইপ। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে পোলার স্থানাঙ্ক বা পোলার কোঅর্ডিনেট। পোলার কোঅর্ডিনেট বাংলায় বলা হচ্ছে পোলার স্থানাঙ্ক। জেনারেলি এটা আসলে ওয়ার্ডটা আসছে হচ্ছে এই জায়গাটা থেকে আমরা ক্র্যাক করব। পোলার ওয়ার্ডটা আসছে হচ্ছে পোল থেকে। পোল মানে কি? মেরুবিন্দু। ভাইয়ারা দেখেন, এই কথাটা এটা কিন্তু আপনাদের ফিজিক্সে অনেক কাজে আসবে। পোল জিনিসটা, অনেক কিছু আছে যে জায়গায় পোল ওয়ার্ডটা ইউজ করা হয়। আচ্ছা, এবার আসি জিনিসটা কীরকম সেটা একটু বোঝার চেষ্টা করি। জেনারেলি পোলার কোঅর্ডিনেট প্রকাশ করা হয় আর কমা থিটা দিয়ে। স্যার এখানে কি আর কে ভুজ বলে? না ভাইয়া, এখানে আর কে ভুজ বলে না। তাহলে এখানে কি করব সেটা আমরা দেখছি। সো এখন আসি, আমরা যদি এখানে এভাবে প্রকাশ করি, এটা ছিল হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এখানে ছিল হচ্ছে পি বিন্দু। তো প্রথম দিকে আমরা কি করতাম? আমরা এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব যেতাম, ওয়াই অক্ষ বরাবর একটা দূরত্ব, এদিকে এদিকে এইভাবে যেতাম। তো পরে বিজ্ঞানীরা চিন্তা করলো যে না, এভাবে যাওয়ার দরকার নেই, আমি একটা কাজ করি, আমি আমার পোল মানে হচ্ছে মেরুবিন্দু, অর্থাৎ যার স্থানাঙ্ক হচ্ছে 0,0, ওই মেরুবিন্দু থেকে আমি যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করি, অ্যাঙ্গেল করে যদি পি বিন্দুর দিকে যদি সুন্দরভাবে হাঁটতে থাকি,
একটু অন্যদিকে চলে গিয়েছে পি বিন্দুটি, আমি আবার ঠিক করে দিচ্ছি। সাপোজ আমি পি বিন্দু হচ্ছে এটা, আমি এমনভাবে গেলাম যেন আমি পি বিন্দুটাকেই পাই, অর্থাৎ একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে গেলাম। তাহলে দেখো তো, আমি এখানে এক্স অক্ষকে ইউজ করলাম না, আমি ওয়াই অক্ষকে ইউজ করলাম না, আমি এখানে ইউজ করলাম কাকে, একটা অ্যাঙ্গেলকে এবং একটা ডাইরেক্ট দূরত্বকে। ওকে, এই ডাইরেক্ট দূরত্বটাকে বলা হয় হচ্ছে আর। এখন এই আর এটা কিন্তু এমনি এমনি আসেনি, এটি অবভিয়াসলি কার্টেশিয়ান স্থানাঙ্কের সাথেই সম্পর্ক করেই আসছে। কেমনে স্যার, আমরা একটু দেখি এবার। আমি যদি একটু কালারটা চেঞ্জ করি, ওকে, দেখেন পি কিন্তু নিজস্ব একটা এক্স ওয়াই আছেই, অর্থাৎ আমরা পি বিন্দুর ওর এই দূরত্বটাকে আমরা এজ এ এক্স বলতে পারি, এই দূরত্বটাকে আমরা এজ এ ওয়াই বলতে পারি। তাহলে দেখেন তো, আর বা ওপি যেটাকে আমরা ডাইরেক্ট রান বলতেছি, এই আর ওয়ার্ডটা আসে জেনারেলি রান থেকে। রান মানে কি, মানে আমি একটা অ্যাঙ্গেল করলাম, পিকে দেখলাম, ও থেকে পি পর্যন্ত আমি দৌড়ানি দিলাম। সহজ কথায়, ইজি করে বলা, আর কিছু না। আচ্ছা, সো এগুলো কোনো থিওরিটিক্যাল ব্যাখ্যা না, এগুলো জাস্ট মনে রাখার জন্য বলা। ওকে, সো এখন দেখি ওপি ইজ ইকুয়াল টু হচ্ছে আর। এখন এই আর সমান আমি এভাবে লিখতে পারি, যদি এটাকে আমি এভাবে নাম দিয়ে দিই যে ও এ আর এটা হচ্ছে বি, তাহলে ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার লেখা যায় পিথাগোরাসের উপপাদ্য সমান আর সমান, এটা লেখা যাচ্ছে। তাহলে ও এ বলা মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে আর মানে, অর্থাৎ পোলার স্থানাঙ্ক অবস্থায় যে আর আছে, ওই আরটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট। এবং আমরা যদি এবার আসি তিতা, তিতাটাকে আমরা কিভাবে পাইতে পারি? তিতাকে পেতে পারি হচ্ছে ট্যান ইনভার্স, আচ্ছা ট্যান ইনভার্স না বলে আমরা সহজ ভাষায় বলি আগে, ঢাল চিনি, ঢাল, ঢাল কাকে বলে? ঢাল বা এম মানে হচ্ছে ট্যান তিতা। ট্যান তিতা মানে আমরা জানি হচ্ছে রাইস বাই রান, একদম 9-10-এর কনসেপ্ট। তার মানে আমরা বলতে পারি ওয়াই বাই এক্স। তাহলে সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে তিতা ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। বুঝা গেছে? সো এখন আমরা তাহলে যে জিনিসটা লিখলাম যে আর কমা তিতা, এইটার সাথে আমরা কি করলাম, রিলেশন বিটুইন, এটা আমরা লিখলাম হচ্ছে কার্টেশিয়ান যে টাইপটা আমরা এখন করে ফেললাম, সেই টাইপটা হচ্ছে, এটা আমি সুন্দর করে লিখছি, কার্টেশিয়ান স্থানাঙ্ক থেকে, কার্টেশিয়ান স্থানাঙ্ক টু পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক কনভার্ট করাটা। অর্থাৎ একটার কার্টেশীয় দেওয়া থাকলে ওখান থেকে কিভাবে আমরা পোলার কোঅর্ডিনেটে চলে যাব। তো এটা রিলেশনটা দিয়ে দিলাম আমি, আর সমান আমরা পেলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং থিটা সমান আমরা পেলাম হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, এরপরে আসছি আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট টপিক। ইম্পর্টেন্ট টপিকটা কি? ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে আমাদের এই যে থিটা যে বললাম না, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সাবটাইপ। সাবটাইপ হচ্ছে থিটা এর বিভিন্নতা। স্যার এটা কেমন? কারণ হচ্ছে আমরা যে ছবিটা এঁকেছি ওখানে রেখাটা এদিকে ছিল এবং এক্স অক্ষের ধনাত্মক দিকে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, কিন্তু এরকম কি কোনো জায়গায় বলা আছে যে রেখাটা সবসময় এভাবে হবে? বলা নাই। সো আমরা কি করতে পারি তাহলে, প্রথমটার জন্য বা এই ধরনের ছবির জন্য এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, এটার জন্য আমরা থিটা সমান নর্মাল এটাই পেয়ে যাব, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে, বা এটাকে আমরা বলতে পারি প্রথম চতুর্ভাগে, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে জিনিসটা কীরকম? ধরো আমাদের ছবিটা এদিক দিয়ে গেল, বা রেখাটা এদিক দিয়ে গেল, এটা হচ্ছে ও, এটা হচ্ছে পি, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম।
সো তুমি জেনারেলি থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স দিয়ে যে মানটা পাবা সে মানটা হচ্ছে এই থিটাটা। কিন্তু আমাদের সবসময় অ্যাঙ্গেল হিসাব করতে হবে হচ্ছে কার সাথে? আমাদের সবসময় অ্যাঙ্গেল হিসাব করতে হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, অর্থাৎ রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করছে সেটা। তাহলে এটা হলাম, ধরে নিলাম থিটা প্রাইম। তাহলে আপনি বের করছেন থিটা, কিন্তু আপনার লাগবে থিটা প্রাইম। তাহলে দেখেন তো একটু, থিটা প্রাইম সমান আমরা কি লিখতে পারি? পাই মাইনাস থিটা লিখতে পারি না? অর্থাৎ আপনি যে রেজাল্টটা বের করছেন দ্বিতীয় চতুর্ভাগের জন্য, আপনাকে কি করতে হবে? পাই থেকে ওই থিটাটাকে বিয়োগ করে দিতে হবে। এটা গেল। এরপর আসি 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে জেনারেলি যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের রেখাটা তৃতীয় চতুর্ভাগের দিকে হবে, অর্থাৎ ও পি। এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তো আপনি যে অ্যাঙ্গেলটা বের করবেন সেটা হচ্ছে এটা, থিটা ইজ ইকুয়াল টু নর্মালি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। কিন্তু আপনাকে কি দেওয়া হয়েছে? তৃতীয় চতুর্ভাগে। তাহলে আপনার যে স্থানাঙ্কটা ওইটা হচ্ছে কি তৃতীয় চতুর্ভাগের দিকে, অর্থাৎ পি সমান হচ্ছে মাইনাস এক্স কমা ওয়াই হচ্ছে আর কি জেনারেলি। ওকে, সো যদিও মাইনাস এক্স কমা ওয়াই বলবো না, মানে আমাদের এক্সের ভ্যালুটা নেগেটিভ হচ্ছে সহজ কথায়। তো থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স। তাহলে আপনার যে থিটা প্রাইমটা ওইটা হিসাব করতে হবে কিসের সাথে? থিটা প্রাইম হিসাব করতে হবে আপনাকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, অর্থাৎ এখান থেকে ডাইরেক্টলি এই জায়গায়। তাহলে আমরা এটাকে লিখতে পারি থিটা প্রাইম মানে হচ্ছে পাই প্লাস থিটা, কারণ আমরা জানি এক সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি বা পাই। তাহলে পাই প্লাস থিটা বলা মানে হচ্ছে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। শেষ। এরপর আসি চতুর্থ চতুর্ভাগের জন্য। এটা কিভাবে হচ্ছে দেখি। 4 নাম্বার, চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগে যদি আমাদের রেখাটা উপস্থিত থাকে, অর্থাৎ এদিকে ও পি, তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেল হচ্ছে আপনার এখানে এটা, কিন্তু আপনার অ্যাঙ্গেল লাগবে কিসের সাথে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে আপনার নর্মাল থিটাটা যেটা আপনি প্রথমে বের করবেন ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, কিন্তু আপনার থিটা প্রাইম দাঁড়াবে হচ্ছে 2 পাই, কারণ আমরা জানি পুরা একবার ঘুরে আসলে ওটাকে বলা হয় 360 ডিগ্রি বা 2 পাই। সো 2 পাই মাইনাস থিটা, অর্থাৎ 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আবার চাইলে আমরা জানি এটা যদি আমরা রেডিয়ান করে ঘুরাই নি অ্যাঙ্গেলটাকে, তাহলে সেক্ষেত্রে যদি এটা ত্রিকোণমিতিক কথা, তাহলে সেক্ষেত্রে আমরা বিয়োগ না করে ডাইরেক্টলি আমরা মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্সও লিখতে পারবো। কিসের জন্য? চতুর্থ চতুর্ভাগের জন্য। এটা গেল আমাদের। ওকে, সো এখন আসি আমাদের ছোট্ট একটা এক্সাম্পল করে ফেললে আসলে আমাদের জন্য সব থেকে বেশি ইজি হয়। এক্সাম্পলটা হচ্ছে এরকম, আমি বললাম হচ্ছে 1,1, এটা কিসে দেওয়া আছে? অবশ্যই কার্টেসিয়ান। বলছে কনভার্ট ইনটু পোলার কোঅর্ডিনেট। সো আমি বাংলা ভার্সনের ছেলে মেয়েদের জন্য বলছি, এটা খুব বেশি কঠিন কোনো ইংলিশ না যে এটা আমরা বুঝিনি। এটা হচ্ছে কি 1,1 স্থানাঙ্ককে পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করে দেওয়া। আচ্ছা, কেমনে করব? তাহলে আমরা বলতে পারি এক্স এর মান 1, ওয়াই এর মান 1। তাহলে এবার আসি, আমরা আর সমান কি জানি, বা পোলার কোঅর্ডিনেটে যাওয়ার জন্য আমার দরকার হচ্ছে আর কমা থিটা। তাহলে আর মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট ইজ ইকুয়াল টু হচ্ছে তাহলে 1 প্লাস 1 রুট ওভার এটা, অর্থাৎ রুট ওভার 2। আর বের হয়ে গেছে থিটা। খুব সিম্পল, থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডিউলাস, অর্থাৎ এখানে আমরা ট্যান ইনভার্স 1/1, তার মানে হচ্ছে পাই বাই 4। আমাকে দেখতে হবে হচ্ছে আমার রেখাটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। 1,1 বলা মানে হতেছে প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে, তার মানে যেটা বের করছে সেটাই ডান। আবার আসি এক্সাম্পল হচ্ছে 1,-1 কে পোলারে কনভার্ট করো, ঠিক আছে, বা পোলার স্থানাঙ্কে কত হবে? পোলার স্থানাঙ্ক কত? ঠিক আছে। আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমি যদি বলি
তাহলে সেক্ষেত্রে এক্সের মান 1, ওয়াইয়ের মান -1। ছোটোখাটো কিছু বাংলা কথায় ভুল থাকতে পারে, ওগুলা কোনো আহামরি ব্যাপার না, ওগুলো আপনারা বুঝতে পারবেন এমনিতেই। আচ্ছা, সো ওয়াই ইজ ইকুয়াল টু -1, তাহলে সেক্ষেত্রে আমরা আর সমান আমরা লিখতে পারি x² + y² এটা, তাহলে 1 + -1 হোল স্কোয়ার। একটু খেয়াল করবেন, আমরা সচরাচর এইচএসসি পড়াশোনা করতেছি বা সামনে আমরা অনেক বড়সড় কিছু একটা হব, কিন্তু কিছু জিনিস আপনারা ভুল করেন। সেই জিনিসটা হচ্ছে এই যে ওয়াইয়ের ভ্যালু -1, অনেককেই দেখছি আমি আমার পড়ানোর লাইফে, আমি প্রচুর স্টুডেন্ট পড়িয়েছি, সো আমি জানি যে এই ভুলটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা করে। ওরা মনে করে -1কে স্কোয়ার করলে তো 1ই আসবে, তাহলে আমার লিখার দরকারটা কি, আমি 1ই লিখি। অথবা -2কে স্কোয়ার করলে তো 4ই আসবে, মাইনাস তো চলে যাচ্ছে, তাহলে মাইনাসটা লিখার দরকার আছে। আপনি এখানে ডাটাটা ইনপুট করতেছেন, -1-এর জায়গায় মানে ওয়াইয়ের জায়গায় -1টা বসাচ্ছেন, তার মানে আপনি এখানে কি করলেন, 1² + 1² লিখলেন। অবশ্যই স্যার মনে করবে আপনি ওয়াইয়ের জায়গায় 1কে বসিয়েছেন। এটা অনেক ইম্পর্টেন্ট কিছু ভুলের মধ্যে আর কি, আমি এগুলোকে ইম্পর্টেন্ট ভুল বলি, কারণ হচ্ছে ছোটোখাটো ভুলগুলা খেয়াল করে না অনেকে। যাই হোক, সো এটাও হচ্ছে আমাদের এখানে ভ্যালু দাঁড়াচ্ছে কি √2। এবার আমরা একটু ক্রস চেক করি, সেটা হচ্ছে 1, -1 কোন চতুর্ভাগে অবস্থান করতেছে, 1, -1 অর্থাৎ এখানে অবস্থান করতেছে 1, -1 রেখাটা এদিকে। তাহলে আমরা যদি এখান থেকে থিটাটা বের করতে চাই, তাহলে নর্মালি থিটা হচ্ছে tan ইনভার্স y/x ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স -1/1, পরমান চিহ্ন দেওয়ার কারণে মাইনাসটা চলে যাচ্ছে, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে কত, π/4। কিন্তু এটা আমাদের আনসার না। কেন না? কারণ আমি শুধু এই অ্যাঙ্গেলটা বের করেছি, আমার অ্যাঙ্গেল বের করতে হবে এখান থেকে এখানে। তাহলে আমার থিটা প্রাইম দাঁড়াবে হচ্ছে, যেহেতু আমার রেখাটা চতুর্ভাগে, তাহলে সেটার জন্য হচ্ছে 2π - π/4 লিখতে পারি। এইভাবে আনসার করলে তো আপনার আনসার আসবে হচ্ছে কত, 4 দুগুণে 8, 8 থেকে 1 গেলে কত হয়, অর্থাৎ 7 π/4। অথবা আপনি যদি রোটেশন করে দেন, হ্যাঁ, রোটেশন করে দিলে আপনি বিয়োগ না করে ডাইরেক্টলি লিখতে পারেন যে থিটা প্রাইম মানে হচ্ছে -π/4। দুইটাই সঠিক আনসার। ওকে, এটা গেল। তাহলে আজকে আমরা কি পড়লাম আমাদের টপিকের মধ্যে, সেটা হচ্ছে কার্তেশিয়ান স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে কনভার্ট হওয়া। এবার আসি, স্যার পোলার থেকে কি কার্তেশিয়ানে যাওয়া যাবে? আমরা আসি, টাইপ পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশিয়ান স্থানাঙ্ক। ওকে, সো আমরা দেখি জেনারেলি পোলার স্থানাঙ্ক অর্থাৎ আর কমা থিটা থেকে আমরা এক্স কমা ওয়াই এ কনভার্ট হব। সো জেনারেলি আমরা জানি হচ্ছে এটা হচ্ছে আর এটা হচ্ছে থিটা, বাট আবার এটাও জানি এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এখান থেকে একটা জিনিস দেখেন তো, আমি যদি সাইন থিটা বের করতে চাই, তাহলে লম্ব বাই অতিভুজ y/r, তাহলে সুতরাং y ইজ ইকুয়াল টু r সাইন থিটা লেখা যায়। আমি যদি কস থিটা বের করতে চাই, তাহলে x/r ভূমি বাই অতিভুজ। এখান থেকে তাহলে আমি x ইজ ইকুয়াল টু r কস থিটা লিখতে পারি। তাহলে আমরা বলতে পারতেছি যে আমাকে যদি r কমা থিটা দিয়ে দেয়, তাহলে আমরা এই ফর্মুলা দুইটা ইউজ করে আমরা এক্স আর ওয়াই কনভার্ট। সেটা কীরকম, ধরেন এক্সাম্পল হিসেবে আমি যদি এটা চিন্তা করি, 2, π/4 কে কার্তেশিয়ান স্থানাঙ্ক কে বের করতে বললো। এখন আমরা কিভাবে করব, একদম সোজা আমরা বলতে পারি, এটা দেখেই বলে দিতে হবে এটা হচ্ছে পোলার, কারণ এখানে একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল থাকা মানেই হচ্ছে এটা পোলার স্থানাঙ্ক হবে, এটা কার্তেশিয়ান হওয়ার কোনো পসিবিলিটি নাই। তাহলে আমরা যদি এটাকে কার্তেশিয়ান করতে চাই, তাহলে আর এর মান হচ্ছে 2, থিটার মান হচ্ছে আমাদের এখানে π/4, দ্যাটস ইট। আমাদের এক্স এর ভ্যালু দাঁড়াবে হচ্ছে আর কস থিটা, তার মানে 2 cos π/4, তার মানে ভ্যালু যেটা আসে আর কি, π/4 হচ্ছে 1/√2, তাহলে 2/√2 বলা মানে হচ্ছে √2। একইভাবে ওয়াই আর সাইন থিটা,
তার মানে হচ্ছে 2 sin π/4, দ্যাটস ইট, এটাও √2 আসবে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের 2, π/4 যেটাকে দিয়েছে সেটার কার্টেশিয়ান স্থানাঙ্ক দাঁড়াচ্ছে √2, √2। এটা গেল হচ্ছে আমাদের আজকের স্থানাঙ্ক পদ্ধতি এর পরিচিতি এবং উদাহরণ সহ কিছু ম্যাথ। আমরা নেক্সট ক্লাসে কার্টেশিয়ান এবং পোলার সমীকরণের রূপান্তরগুলো নিয়ে আলোচনা করব। আজকে এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।